আমার ছোট জীবনের একটা কাহিনী মনে ওঠে আর কি। তখন চিটাগাঙ্গে পড়তাম হাটহাজারিতে। তখন এই দুইটা ফেরি ছিল, দাউদকান্দি আর মেঘনা। তখন ব্রিজ ছিল না, তো ট্রেনে আসা যাওয়া হয়তো বেশি। তো ট্রেনে যেতেছিলাম, ছোট ছিলাম তো, দাড়িমোচ ছিল না। আর বাচ্চা থাকলে তো একটু টেটনা থাকি, দুষ্ট থাকে, ঠিক না? তো একজন সামনে বইয়া ইংরাজি বলতেছিল, তো আমি আরবি বলতেছিলাম। হুজুর কি বলেন বুঝি না, বাংলায় কইতে পারেন না? আমি বললাম এতক্ষণ ভাল লাগছে, এতক্ষণ তো আপনি ইংরাজি বলতেছিলেন, একটা ভাষা পড়া, আমি তো আরো 2-3টা পারি। কেন উর্দুও পারি, ফার্সিও পারি, আরবিও পারি, বাংলাও পারি, টুটা ফাটা স্কুলে পড়া গেছি দেখে ইংরাজিও তো পারি। 4টা তো ফুল পারি, ফার্সি পারি, উর্দু পারি, আরবি পারি, বাংলা পারি। আপনার এতক্ষণ ভালো লাগছিল? আপনি তো এতক্ষণ ইংরাজি বলতেছিলেন, একটু পর পরই ইংরাজি ঠকতেছিলেন, বুঝাইতেছিলেন আপনি অনেক শিক্ষিত। তো আমি আরেকটা ভাষা বলছি, অসুবিধা কি? আপনিও বুঝানেন, আপনারটাও তো আমি বুঝা নিছি, আমারটাও বুঝানেন। আমি কি বললাম? গালি দিলাম? ছোটবেলা কাহিনী পড়ছিলাম, 2-3 ছেলে বিয়ে করছে, মাল লোকে শাশুড়ির লোকে বউগো লোকে ঝগড়া হয়। তো ছোটটা অনেক টেটনা ছিল, দেশেই বিয়ে করবো না, আরব দেশে বিয়ে করবো। আরব দেশে বিয়া করে নিয়ে আসছে। মার স্বভাব তো আগেরটাই, বললোকে ঝগড়া করা, ঝগড়া না, শাশুড়িকে মনের থাকে একটু যে সংসার আমার, বড় করলাম আমি, সব কিছু আমি। কিন্তু বউরা তো এটা পছন্দ করে না। তো যেটা ছোটটায় নিয়ে আসছে, তো ওটা আরবিতে গালি দিত, আর শাশুড়ি বলে হাত বান্ধা খাড়ায় থাকতো। সবাই জিজ্ঞেস করতে এমন করো কেন? ছোটটা কত ভালো দেখছস, আমি যতই গালি দিই আমারে খালি কোরআন শরীফ শোনায়। আমাকে দোষ হয়ে গেছে এরকম, ইংরেজি শিখছে, বাংলা শিখছে, অথচ আল্লাহর কালাম শিখে নেই, যার প্রত্যেক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, এটা শিখে না। পড়লে আল্লাহ ওর সাথে কথা বলে, পিছনে একটা গ্যারান্টিও ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। এটাও গ্যারান্টি কার্ড ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবেন। কিন্তু কোরআন শিখে না। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক ওটা বুঝে আসো। আমাদের ভিতরে সবকিছু আমাদের দুশ্মন। উচিত ছিল এটাকে কন্ট্রোল করা শেখা, যেটাকে কি করে কন্ট্রোল করা যায়। ওই রাস্তাও দেখাইছিলেন, এটাকে কন্ট্রোল করো, কোরআন হাদিসের অধীন করো, আল্লাহ রসুলের অধীন করো। বুক করবে আল্লাহরটা, সমস্ত বেনিফিট নিবে আল্লাহর থেকে, 24 ঘন্টা সুযোগ সুবিধা সব আল্লাহর বুক করবে। আর আল্লাহকে মানবে না, এটা হয়তো হয় কি করে? কোন যুক্তিতে আসে এটা? কোন বিবেক বলবে এটা সঠিক? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, সুযোগ আসছে, কাজে লাগানো চাই, নাইলে আমাকে বড় ব্যথিত করবে, বড় কাঁদাবে। কিন্তু ওই দিন কান্না কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি কাজে লাগাইতে পারি, বুঝে আসলো, চুপে চাপে কাজে লাগাইতে পারি, তাহলে সত্য আমি বুদ্ধিমান হিসাবে উঠব। হাদিসে এটাই আছে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানকে এটা আল্লাহ দেখায় দিয়েছেন, কার বুদ্ধি বেশি। আমরা তো মনে করি দুনিয়াওয়ালাদেরই বুদ্ধি বেশি। না না, ওর বুদ্ধি বেশি না। ওর বুদ্ধি যদি বেশি হতো, তাহলে যেই ছোট জীবনটা দিয়ে চিরদিনের জীবন নেওয়া যেত, ওই ছোট জীবনটার পিছিয়ে জীবনটাকে বিসর্জন দিত না। ও তো বলতো না মিলল তাতে কি আসে যায়, দুনিয়া মিলল আর না মিলল তাতে কি আসে যায়, থাকবই কয়দিন, থাকবই বা কয়দিন। আখেরাত মিললে হইল চিরদিন, পরিধি ছোট না। এই জন্য মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, সবাই লিডার হইতে চায়,
সবার ভিতরে আকাঙ্ক্ষা আছে যে হায় আমি যদি বিরাট বড় একটা পদে পদস্থ হইতে পারতাম। আল্লাহ বলে হইলে কতদিনের জন্য হবি? 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, নাইলে 60 বছরই হলো, যতদিন বেঁচে রয়েছে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তারপর একদিন তো মৌত আসবেই, শেষ। এই আশা আল্লাহ জান্নাতে পোড়াবে। এই জন্য সবাইকে বলছে ইউতিহি মুলকান কাবীরা, তোকে রাজা বানায় ঢুকাবো। বলবে ওইখানে মন্ত্রী পরিষদ থাকবে, হ্যাঁ থাকবে, প্রজা থাকবে, খাদেম থাকবে, থাকবে। ওটা একটা রাজত্ব হবে। জান্নাত একটা রাজত্ব, জান্নাত একটা রাজত্ব। আল্লাহ কোরআনে বলছে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব, বন্টনহীন রাজত্ব, যেটা বন্টন হবে না। দুনিয়াটা তো বন্টিত, এই জন্য তো 300-র উপরে দেশ, নাইলে তো একটা দেশই হইতো। দুনিয়া তো একটাই না কয়েকটা? তাহলে তো একটা দেশই হইতো। এক বাড়িতে তো একজনেরই শাসন হয় না কয়েকজনের হয়? একজনেরই চলে, হোম মিনিস্টারেরই চলে, আর কারো চলে না। তো দুনিয়ায় তো রাজত্ব একটাই হওয়া দরকার ছিল, একটাই তো দুনিয়া, কিন্তু এটা বন্টিত, এই জন্যই তো 300-র উপরে দেশ। কিন্তু আখেরাত বন্টিত হবে না, যার যারটা তার তার, বড় রাজত্ব। এখানে পজিশনও আছে, অপজিশনও আছে। খাতায় কলমে না থাকলেও মনে মনে আছে, মনে মনে অপোজিশন আছে। খাতায় কলমে যদি নাও থাকে, অ্যাসেম্বলিতে যদিও না থাকে, একক রাজত্ব, কিন্তু মনে মনে আছে। নাইলে এত বড় বিস্ফোরণ ঘটলো কি করে? 5 তারিখ আসলো কি করে? জুলাই হইল কি করে? বোঝা গেল মনে মনে অপোজিশন ছিল, হঠাৎ ফাইটা পড়ছে। কিন্তু অ্যাসেম্বলিতে কোনো অপোজিশন ছিল না। ঠিক এরকমই নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, কিন্তু নমরুদ মরছে না মরে নাই? না, মনে হয় এখনো আছে কোনোখানে, ঠিক না? নিউ ইয়র্কে বাস করে মনে হয়, ঠিক না? তাইলে কই বাস করে? অপোজিশন ছিল না, 800 বছর কোনো অপোজিশন ছিল না, কিন্তু ও মরছে। কিন্তু জান্নাতে কোনো অপোজিশন থাকবে না, যার যারটা তার তার। এই জন্য সুযোগ আসছে, রজব সুযোগ আসছে। এই জন্য দোয়া শিখাইছেন, গত জুমায় বলছি দোয়া শিখাইছিলাম। 3টা জিনিস করতে বলছিলাম, করছি কিনা জানি না। এই জন্য দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। বোঝা গেল চিরজীবনের বরকত জমা করার জন্য 2টা মাস, রজব। আবার রজব মাসটা, এটা তো জাহেলিয়াত, যেই যুগটাকে আমরা খুব আঙ্গুল উঠাই, সুখ যেটা নিয়ে আলোচনা হয়, জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারই অন্ধকার। মানুষগুলা জানোয়ারকে হার মানাইত, ওরা পর্যন্ত রজব বসত। রজব মাস শুরু, চাঁদ উঠতে দেরি, সমস্ত হিংসা বিদ্বেষ দুশ্মনী লড়াই ঝগড়া একদম থেমে যেত। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব, যেই মাসে কোলাহল, যুদ্ধ, ঝগড়া, বিবাদ বন্ধ। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব। ওই যুগের মানুষগুলো বসত, আল্লাহ মানত না, কিন্তু এটা মানত, অপেক্ষায় থাকতো রজব কখন আসবে। রজব আসলে অফ, সব অফ হয়ে যেত। চুরি ডাকাতি রাহাজনি লুট তরাজ সব অফ। আশুরে হরুম
এর ভিতরে ছিল রজব। কিন্তু যাদেরকে রজব বরকতময় দিছে ওরা বোঝে না। ওরা বলতেছে বাড়ায় দাও সব, সামনে রমজান আইতেছে। রমজানে বলে বাড়ায় দাও সব, সামনে ঈদ আইতেছে। নাম লইলাম না, খালি বাড়ায় দাও বললাম। নাম লওয়া যায়, নাম লওয়া যায়, কিন্তু নাম নিলাম না। লই ফালাই কি বোঝেন আপনারা? ঘুষ চান্দা ফান্দা বেড়া যাবে। সামনে ঈদ আইতেছে, সামনে রমজান আইতেছে, খরচা আছে না, সব বেড়া যাবে। কি বাড়ে না? না কমে? বেড়ে যাবে। জিনিসের দাম বেড়ে যাবে, সিন্ডিকেট হয়ে যাবে। রমজানের জন্য বেড়ে যাবে সব, অথচ কমা উচিত ছিল, কমবে না। কি অবস্থা! যাদেরকে জাহেল বলে ওরা মনে হয় কবর থেকে হাইসা বলে আমি আর কি জাহেল, তুই তো জাহেলের বাবা। ওরা কবর থেকে বলে আল্লাহ বাঁচাইছে, তোদের জমানায় আমরা আসি না। আসলে তোদের মতো আমাদের হইতে হইতো। আমরা আর কি জাহেল, তোরা এর চেয়ে বেশি জাহেল। তোদের কাছে তো মাসের কোনো মূল্যই নাই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। 4 মাস নিষিদ্ধ মাস আল্লাহর পক্ষ থেকে। ওটা শুরু মাস হলো রজব, বরকত জমা করার 2 মাস, রজব আর শাবান। হতে পারে এটা জীবনের শেষ, আগামী বছর আর রজব দেখবে না, বরকত নেওয়ার সুযোগ হবে না। এই 2 মাস বরকত নেওয়ার। রমজান হলো মাগফিরাত আর রহমত নেওয়া। বরকত নিয়ে আনো, যত নিতে পারো, আর বরকত নিলে কাজে লাগবে। 1 টাকা এরকম কাজ করে দেখাবে যেটা 1 কোটি টাকায় করতে পারবে না। আর এটার প্রমাণ আছে। কোটি টাকার ওষুধে ভালো হয় না, 1 টাকার ওষুধে ভালো হয়ে গেছে, প্রমাণ আছে। তাহলে গরিব মানুষগুলা মরে যেত। এই 10,000 15,000 12,000 20,000 যারা বেতন পায় না ওরা মরে যেত। বিশ্বাস হয় না আপনাকে? ঢাকা শহরে থাইকা আবার বাড়িতে পয়সা পাঠায়া আবার বাচ্চা কাচ্চা নিয়া মোটামুটি চলে যেতেছে, চলতেছে না? হ্যাঁ। আবার কাউরে দেখবেন ওর চায়ের বিলই আসে 20,000 টাকা। কি চায়ের বিল? কি দুপুরে খাইতে গেলে অনেক লাগে, তারপরে ওরে যেয়ে দেখবেন গলা শুকায়, চলে না। ও গলা শুকায়, ও সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর ওই 15,000 টাকারে জিজ্ঞাসা করবেন, ও মাঝে মাঝে কয় আলহামদুলিল্লাহ, চলতেছে। ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেড়ে। আর কোটি টাকা যে কামায়, যার ডেলি লাখ লাখ খরচ, ওরে জিজ্ঞাসা করবেন, ও একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর বললেও শুদ্ধ বলতে পারে না। আমরা মাঝে মাঝে যাই, তো জানাজায় যাইতে হয়, তো দেখা যায় মনে মনে হাসি, মুখ ফুটে তো হাসা যায় না। ও যখন ইন্না লিল্লাহে পড়ে, তো ওর ইন্না লিল্লাহে শুইনা কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়। যে পড়লোটা কি পড়লো, না পড়লেই তো ভালো ছিল। এই জন্য কোরআনে আছে রুব্বা কারিন আল কোরআন ইয়ালা আনহু। বহুত মানুষ আছে কোরআন পড়ে, কোরআন ওকে লানত করতে থাকে। কোরআন বলতে থাকে তুই না পড়লেই ভালো হতো। পড়তি, 1 পৃষ্ঠাই পড়তি, শুদ্ধ পড়তি। এই জন্যই বলছিলাম আগে, এখনো বলতেছি, এই দিকে তাকাই আল্লাহ 3টা সূরা দিছে, ছোট এবং সহজ। অল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টা সূরা দিছে ছোট এবং সহজ। এই উম্মতকে বুঝাইছে 3টাই শিখ, সহি শিখ, শুদ্ধ শিখ। এই 3টা দিয়ে জীবনভর নামাজ পড়, আর সূরা ফাতিহা শিখ।
আর কিচ্ছু লাগবে না। তোকে আমি জিজ্ঞাসা করবো না চতুর্থটা শিখোস নাই কেন, পঞ্চমটা শিখোস নাই কেন, জিজ্ঞাসা করবো না। এই জন্যই তো বলছে কোরআন পড়তে পারে না, বলছে তুই ডেলি চুমা দিবি, মহব্বতের কইরা ভালোবাসার টানে চুমা দিবি, হবে, কাজ হবে। চুমা তোকে জান্নাতে নিয়ে যাবে। বুকে জড়ায় লয়ে বয়া থাকবি 2 মিনিট মহব্বত করা। এখন তো আর চিঠির যুগ নাই। এখন জিপিও সারাদিন ঘুমায় বয়া বয়া। মানুষগুলো তো ঘুমায়ও জিপিও ঘুমায়, ওই বিল্ডিংটাই সারাদিন ঘুমায়। কারণ না কেউ চিঠি পাঠায় না, পাঠায় নাকি? আগে চিঠির যুগ ছিল। বিদেশের ছেলের চিঠি মায় মাঝে মাঝে চোখে লাগাইতো, খুলা খুলা দেখতো, আমার কলিজার টুকরা কবে আসবে। আল্লাহ বলে পড়তে পারিস না, খুলা খুলা দেখ, কসম খোদার। আমরা ব্যবহার করি না দেখা, করি না দেখা, করি না। খুলা খুলা দেখ, চুমা দে, বুকে লাগাও, মাথায় রাখো, মোহব্বত করো, করে না, কিচ্ছু করে না। আল্লাহ আল্লাহ কি করে শয় আল্লাহ জানি না। হালিম দেখেই মনে হয় শোয়া যান। ওনার নাম যদি হালিম না হইতো তাহলে শৈতান না। আমাদের গলিগুলা ঘরগুলার থেকে কোরআনের চিৎকার আসতেছে। ঘরে ঢুকবেন তো প্রথম টেলিভিশনটা দেখা যায়। কারো ঘরে ঢুকলে প্রথম কোরআন দেখা যায় না, কোরআন চোখের সামনে রাখে না, মেইন গেটের সামনে কোরআন রাখে না, যে ঢুকলেই যেন কোরআনটা চোখে পড়ে। দেখার মাধ্যমে দিলের ভিতরে একটু হলেও আঘাত লাগে যে কোরআন আমার ঘরে না। কোরআন লুকায় রাখছে, কয়টা কি চোখে রাখার জিনিস নাকি, এটা হেফাজতে রাখছে। টেলিভিশনটা চোখের সামনে রাখছে যাতে ঢুকলেই মনে পড়ে, দেখি চ্যানেলে কি আছে, দেখি আজকের খবর কি। তো প্রথম ঢুকেই ওটারে খুলা দেখে, কয় দেখি তো না, খালি হেডলাইনটি দেখি। হেডলাইন দেয় না, মনে এটুও বোঝেন না। বোঝেন না? বোঝোস না, বিটলামি করস। হেডলাইনটা দেখে, শুধু হেডলাইনটা দেখলাম। তো প্রথম টেলিভিশনটা দেখা যায়, কোরআন দেখা যায় না। তো রজব আসছিল, প্রথম মাস, হারাম মাসের প্রথম। 4টা সম্মানিত মাসের একটা মাস। আরবাতুম মিনহা হুরুম, বড় সম্মানিত মাস। জাহিলিয়াতের লোকগুলা বসত, জাহিলিয়াতের লোকরা পর্যন্ত বসত। 1 মাস নেয়াম থিকা তলোয়ার বাহির করা হতো না, সব জমা দিয়া দেওয়া হতো। খাপের থেকে বাহির হতো না তলোয়ার। ওই অজ্ঞ জমানার লোকগুলা বসতো এই মাসটায় কি করণীয়। কিন্তু আজকের মানুষগুলা বলে আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। এডুকেটেড মানুষগুলা বোঝে না, শিক্ষিত মানুষগুলা বোঝে না, দীক্ষিত মানুষগুলা বোঝে না। এরা বলে আমরা আপডেট, আমরা ডিজিটাল, আমরা সুপার ডিজিটাল। শুধু উপাধিগুলা লাগায় লাগায় বয়ে আসে, কিন্তু বোঝে না যে এই মাসে করণীয় কি ছিল। এই মাসটা আল্লাহ আমাকে কেন দিলেন? আল্লাহ না দিলেও পারতেন। আল্লাহর সাথে কে ঝগড়া করবে? প্রাকৃতিক দুর্যোগ তো এটার নামই। আল্লাহ মাঝে মাঝে নিজের পরিচয় দেয়। সব টেকনোলজি আছে, কিন্তু প্রতিরোধ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ এই জন্য আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ নিজের অস্তিত্বের জানান দেয়, আল্লাহ নিজের ক্ষমতার জানান দেয় যে দেখ, প্রতিরোধ কর। বেশি দূরে তো ছিল না ভূমিকম্পটা, নরসিংদী তো ছিল, ঠিক না? পলাশেই তো ছিল, ঠিক না? হ্যাঁ, বেশি গভীরও তো ছিল না। কতটুক গভীরে ছিল? আরে বলেন না, ভুলে গেলেন কেন? কতটুক গভীরে ছিল? বেশি গভীরে তো ছিল না।
ছিল তো আমাদের দেশের ভিতরেই, একবারে ঢাকার কাছে, যেটাকে রাজধানী বলে, যেখানে সবচেয়ে ভিআইপি সিআইপিরা থাকে, সবচেয়ে শিক্ষিত লোকগুলা থাকে, সবচেয়ে মেধাবী লোকগুলা থাকে। আল্লাহ বলে বেশি নিচে তো ছিল না, তবু নাকের ডগাই তো ছিল। আর একদিনে ছিল না তো, একদিনে হয় নাই, অনেক দিন ধরেই তো গাপটি মেরা ছিল, লুকায় ছিল। বাইর করলে পারলি না কেন? বাইর করে একটা পাইপ লাগায় দিতি, শক্তিটা পাইপ দিয়া বাইরে যেত। হয় না অনেক সময় ইঞ্জেকশন দিয়ে পুষ বাইর করে ফেলে, এরকম পাইপ ঢুকায় দিতি, বাইরে যেত শক্তিটা, এত বড় ধাক্কা লাগতো না। এটার নামই আল্লাহ। আল্লাহ নিজের শক্তির জানান দেয়, নিজের অস্তিত্বের জানান দেয় যে সব তোমাদের কাছে আছে, কিন্তু পারবে না, শক্তি নাই, তোমাদের ক্ষমতা নাই। গর্তটা তো বেশিও হয় নাই, যে কয়েক কিলোমিটার নিয়ে গর্ত হয়েছে, ঠিক না? কি দেখেন না আপনারা ভূমিকম্পের যেটা পেপারে আসে না, গর্তটা কি কয়েক কিলোমিটার নিয়ে, অল্প একটু জায়গা নিয়ে, ঠিক না? ঢাকা শহর এরকম কাঁপলো। সব বয়স্ক মানুষগুলা কয় আমার জীবনে এরকম কাঁপনি দেখি নাই। আল্লাহ নিজের শক্তির জানান দেয়, অস্তিত্বের জানান দেয় যে আমি আছি, আমার লোকে প্রতিযোগিতা করা পারবে না। এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে মানুষ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহর শক্তির জানান, আল্লাহর অস্তিত্বের জানান। সব তোমাদের কাছে থাকবে, কিন্তু তোমরা কোনো প্রতিরোধ করতে পারবে না। না প্রতিরোধ, না প্রতিবাদ, কিচ্ছু করা সম্ভব না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, রজব সুযোগ নিয়ে আসছে। রজব আর শাবান সুযোগ, বরকত জমা করার সুযোগ। আর বরকতওয়ালা জীবন ওটা যাদের বাড়িতে আছে ওরা জানে কি মজার জীবন। আপনার বাড়িতে বরকতওয়ালা জীবন যে কত মজার, কিন্তু এটার ভিতরে গ্রান নাই। গ্রান থাকলে মানুষ পাগল হয়ে যেত। দেখেন না আজকাল ইলিশ মাছে গ্রান নাই, আগে ছিল এক বাড়িতে বাজলে পুরা গ্রাম খবর হতো ওই বাড়িতে ইলিশ মাছ বাজে। এখন গ্রান নাই। আগে দেশি ডিম বাজলে 4-5 বাড়ি খবর হইতো ওরা দেশি ডিম বাজতেছে। আগে ডিম ছিলই দেশি, এখন ডিম হইল প্লাস্টিকের, এই জন্য কোনো গ্রান নাই। ঠিক বরকত আছে, কিন্তু বরকত আল্লাহ গ্রান রাখেন নাই। রাখলে তো ওই বাড়িতে সবাই হামলা করত। এই জন্য যেই বাড়িতে বরকত আছে ওরা জানে বরকত কি জিনিস, ওরা জানে বরকত কি জিনিস, ওরা জানে। এই জন্য দেখবেন আপনি শ্রম পেশার মানুষের কাছে বরকত বেশি। এই জন্য রিক্সাওয়ালা করে সচরাচর বড় ডাক্তার দেখাইতে দেখবেন না। ওরা ফার্মেসিতে যেয়ে কইব মাথাটা এরম এরম করে, শরীরটা এরম এরম লাগে, একটু গরম গরম ভাব, একটু কাশি কাশি লাগে, তো ফার্মেসিওয়ালাগো 2-4টা ওষুধ দিয়া দেয়। কয় টাকা? 10 টাকা। দেখবেন 10 টাকা খায়া ভালো হয়ে গেছে। পরের দিন আবার রিক্সা লয়া বেরিয়েছে, ভ্যান লয়া বেরিয়েছে, ঠেলা গাড়ি নিয়ে বেরিয়েছে। ওগুলো বেশিরভাগ দেখবেন না আপনি বড় বড় হাসপাতালে যেতে। এত বড় ভিজিট দিব কোত্থেকে? 1000 টাকা, 800 টাকা, 700 টাকা কোত্থেকেও ভিজিট দিবে? ও সারাদিনের কামাই তো 700 টাকা। এই জন্য আল্লাহ ওদের কাছে বরকত রাখছে। ওদের 2-4 টাকার ওষুধই করোনার সময় দেখছি না, ওরা কোনো ভেন্টিলেটর দরকার হয় না। কি করোনার সময় সবচেয়ে বেশি কামাইছে রিক্সাওয়ালারা। বিশ্বাস হয় না আপনাকে? কারোর সাথে আলাপ করে দেখেন। আমরা তো আলাপ করি, এই জন্য বলতেছি। আপনারা তো গাড়িতে চড়েন, আমাকে মাঝে মাঝে রিক্সায়ও চড়তে হয়, এই জন্য আপনারা রিক্সাওয়ালা দেখেন না, ঠিক না? কি বোঝেন না মনে? আপনারা তো সবাই গাড়িওয়ালা, গাড়িতে চড়েন, এই জন্য রিক্সাওয়ালাগুলোকে কথা টথা হয় না।
আমরা জিজ্ঞেস করছি করোনার সময়, কয় ওই সময় বাম্পার কামাই ছিল, কিন্তু ওগরে করোনায় ধরে নাই। শাকসবজি যারা বেচছে ওগরে করোনায় ধরে নাই, ওরা তো গলি গলির ভিতরে ডাইকা ডাইকা বেচছে, বাসার সামনে সামনে যেয়ে বেচছে। অথচ সারা রাত্র ছিল মন্ডিতে, বাজারে ছিল, শাক নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে, ওগুলো করোনায় ধরে নাই। ওগো ভেন্টিলেটর দরকার হয় নাই, বরকত ছিল। কাশ উঠলে 2 টাকার ওষুধ খেয়েছে, ভালো হয়ে গেছে। জ্বর উঠলে একটা ট্যাবলেট খেয়েছে, ভালো হয়ে গেছে। অথচ আমাকে লাগলে খসায়া ফেলাইছে একবারে, ঠিক না? আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। এই মডার্ন হাসপাতাল চিনেন? মডার্ন হাসপাতাল, আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। ও যদি 24 ঘন্টা দিত, না জানি কয় লাখ টাকা বিল করত। হ্যাঁ, 84 দিয়ে চিন্তা করেন, 48 দিয়ে গুণ দেন 84-রে, তাহলে বোঝা যাবে কয় লাখ টাকা বিল হতো 24 ঘন্টায়। তো বরকত জমা করার মাস হলো এই 2টা। সমস্ত গুনার থেকে বাঁচার মাস হলো 2টা। অভ্যস্ত গুনার থেকে বাঁচো, হারাম মাস। যে অভ্যাসগুলা ছিল ওগুলা ছেড়া দাও। জাহিলিয়তের যুগের লোকেরা মানত, রজব আসলে আর শরাবের আড্ডা বসতো না, আর নাচের গানের আড্ডা বসতো না, আর ঝগড়া বিবাদ হতো না, আর কোলাহল হতো না। দুশ্মনের বাড়ির ভিতর দিয়া যেত, মেহমানদারি করত। বুখারীতে আছে, বাহরাইনওয়ালারা আল্লাহ রসুলের কাছে আসতে পারতেন না। বাহরাইন থেকে আসতে মধ্যখানে একটা গোত্র পড়তো, দাম্মামের এখানে। বাহরাইন থেকে দাম্মাম হয়ে আসতে হতো মদিনা মুনাওয়ারা। তোরা বলতো আমরা আসতে পারি না, কবিলায় মুজর আছে, ওদের সাথে আমাদের দুশ্মনী, আমরা এই 4 মাসই আপনার কাছে আসতে পারি। আমাদেরকে এরকম কিছু শিখাইয়া দিয়েন যে বাকি 8 মাস না আসলেও যেন পোষায় যায়। আর যদি কোনোদিন নাও আসতে পারি তাইলেও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। তা আল্লাহর রসুল সংক্ষেপে বুঝাইছেন, আমারাহুম বি আরবাইন নাহাহুম আন আরবাইন। 4 জিনিস করতে বলছে, 4 জিনিস ছাড়তে বলছে, টোটাল 8টা। বুখারী শরীফে আছে, উঠে দেখেন। কিন্তু যখন রজব হইতো তোরা আসতে পারতো, কবিলায় মুজর ওদেরকে রাস্তা দেখাইতো, মেহমানদারি করত। অথচ চিরশত্রু ছিল, চিরশত্রু। এই 4 মাসের বাইরে পাইলে সাইজ, কেননা বাহরাইন চতুর্দিকে সমুদ্র, চতুর্দিকে সমুদ্র, ওদের সমুদ্রের পথে আসতে হতো। এখন ব্রিজ হয়ে গেছে, দাম্মাম থেকে বাহরাইন ব্রিজে যায়, কিন্তু ওই যুগে তো ব্রিজ ছিল না, নদীপথ ছিল। ওই লোকগুলা পর্যন্ত এই মাস্টার মূল্যায়ন করত। কিন্তু আজকের শিক্ষিত মানুষগুলা, যারা নিজেদেরকে এডুকেটেড বলে, যারা নিজেদেরকে উন্নত বলে, যারা নিজেদেরকে ভদ্র সদ্র এটা সেটা দেখলে হায় হায় হায়, উপাধি দেখলে, ভিজিটিং কার্ড দেখলে বোঝা যায় কত উপাধি রাখে। কিন্তু ওই মানুষগুলা রজবের কোনো পরোয়া নেই, শাবানের কোনো পরোয়া নেই, রমজানের কোনো পরোয়া নেই। তাইলে বলেন জাহেলিয়াতের লোকগুলাকে জাহেলিয়াত বলাও এটাও মনে হয় আমাদের সবচেয়ে বড় জাহেলিয়াত। আমরা ওদের চেয়ে বড় জাহেল। ওদের কাছে তো এতটুক মূল্যায়ন ছিল, 8 মাস যা করতো আর না করতো 4 মাস করতো না, 4 মাস করতো না। জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস পুরা ভূখণ্ড ঠান্ডা, শীতল, শান্তি আর শান্তি বলা থাকতো। এই 4 মাসেই আসা যাওয়া হতো, অবাধে চলাফেরা হতো, ব্যবসা বাণিজ্য হতো। কিন্তু আমাদের এগুলোর কোনো পরোয়া নেই। বিদায় একদিন মেরে দোস্ত আফসোস করব। সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, বয়স আল্লাহ বাড়ায়া দিছেন,
যদি না বাড়ায় দিতেন করার কিচ্ছু ছিল না, শুধু আফসোস করা হতো অল্প বয়সে চলে গেল, অল্প কয়েকদিনে চলে গেল। এটাই আমরা বলতে পারতাম, এটাই আমরা বলি, আর কিচ্ছু করার ক্ষমতা নেই। অথচ আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, রজব পাইছি, খুব এটাকে কাজে লাগাই, খুব দোয়া পড়ি। গত জুমায় বলছিলাম খুব দোয়া পড়ি, বারিক লানা ফি রজব শাবান। যখনই মনে ওঠে এই দোয়াটা পড়ি, প্রত্যেক নামাজের পরে কয়েকবার করে পড়ি, না পারি একবার করে পড়ি, 5 ওয়াক্তের পরে একবার এই দোয়াটা পড়ি। এই দোয়াটা পড়ি, নেক আমল বাড়ায়া দেই। এই মাসের আমলে অনেক বরকত হবে, নেক আমল বাড়ায় দেই। যত বেশি নেক আমল বাড়াইতে পারি, তসবিহ বাড়ায়া দেই, তাহলিল বাড়ায়া দেই। কিচ্ছু না পারি তাহলে একটা জিনিস বাড়ায়া দিই, ইস্তিগফার বাড়ায়া দিই, মাপ চাওয়া বাড়ায়া দিই। আল্লাহকে বলি, আল্লাহ মাপ চাই, পারি না, মাপ চাওয়া বাড়ায়া দিই, মাপ চাইতে থাকি। ডেলি 1000 বার মাপ চান, পারলে আরো বেশি মাপ চান। খারাপ স্বভাবগুলাকে ইন্ডিকেটর করি, চিহ্নিত করি, আমার ভিতরে কি খারাপ স্বভাব আছে, ওগুলো আস্তে আস্তে ছাড়তে চেষ্টা করি, ভালো স্বভাবগুলো আনতে চেষ্টা করি। এই মাসে ভালো স্বভাবগুলো নিজের ভিতরে আসলে বরকতের সাথে আসবে। একটা 100টার কাজ দিবে, 100টা 1000টার কাজ দিবে, 1000টা লাখো কোটিটার কাজ দিবে। ভালো স্বভাবগুলো ভিতরে আনতে চেষ্টা করি। মানুষ বানাই, মানুষ নিজেকে মানুষ হিসাবে অস্তিত্ব, ফিরতটাও মানুষ হিসাবে চাবে, খেয়ানত চাবে না। মাঝে মাঝে বলে, তোরে যেই বান্ডেলটা দিছি ওইটা ফেরত দে। তোরে কে কইছে আমার বান্ডেল চেঞ্জ করতে? আমি দিছি 500 টাকার নোট, তুই দিতেছ 100 টাকার নোট, তোরে এই খেয়ানত করতে বলছে কে? কি এটাও খেয়ানত, ঠিক না? আপনি দিছেন 500 টাকার বান্ডেল, ও বলতেছে লয়া যান 100 টাকার বান্ডেল। 5টা দিলে 50,000 হইব না? আর 500 টাকার নোটে এক বান্ডেলে কত হবে? 50,000ই তো ফেরত দিতেছে। কিন্তু আপনি কি বলবেন? এক বান্ডেল দিছি, এক বান্ডেল দে, 5টা নিতে হইব না আমার। খেয়ানত এটা। তো যেটা বুঝাইতেছিলাম, এই মাসে যেই ভালো গুণ ভিতরে আসবে ও বরকত নিয়ে আসবে। 1 সিফত 1 লক্ষ সিফতের সমান হয়ে যাবে। চেষ্টা করেন, নাহলে জীবনের বরফ গলা যাবে। কোরআন সুস্পষ্ট বুঝাইয়া দিয়েছে, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খায়রান তো আছেই, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বালুর কণা পরিমাণও খারাপ করবে, ওটা আমাদের কাছে সুরক্ষিত আছে। কাল কিয়ামতের দিন তোমার সামনে আনা হবে। এটা আবার ভাবেন না যে এত মাইসেরটা কেমনে আনবো, প্যাঁচ গোছ লেগে যাইব না কি? এটাই তো আমগো বিবেক বুদ্ধি বলতেছে। অনেকে এটাই বলতেছে, দূর মিয়া, এত মাইসেরটা আনবো কেমনে, প্যাঁচ লাগবো না? প্যাঁচের বাও আগেই করে রাখছে। এই জন্যই তো 3 ধরনের চৌকিদার বসাইছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা ভিডিও চলতেছে, অটো ভিডিও, যা করতেছে সব মেমোরিতে সেভ হইতেছে। আপনি ভাবছেন প্রজেক্টর খালি আপনি লাগাইছেন? সিসি ক্যামেরা লাগায়া মনিটর শুধু আপনি লাগাইছেন? আল্লাহ মনিটর লাগায় রেখে দিছে, ওটা চোখে দেখা যায় না, 24 ঘন্টা ভিডিও হইতেছে। কিয়ামতের দিন মনিটর সামনে আইনা দেখায় দিবে, এক এক দিনেরটা। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা সারাদিন বলি ফেরেশতা সব অডিও করতেছে। দেখেন না, ওই কেস সবচেয়ে সুপার কেস হয়
যদি আসামির অডিও কোডে পেশ করা যায়। আল্লাহ বলে অডিও হইতেছে, চিন্তা করিস না, তোরটা তোরে শোনায় দেওয়া হবে। এতটুক পর্যন্ত কোরআনে বলছে তোর ফিঙ্গার তোরে মিলায় দিব। দুনিয়া তো ফিঙ্গার আজকে শিখছে, আল্লাহ তো 1400 বছর আগে কোরআনে বলে দিছে তোর ফিঙ্গার তোকে মিলায় দেওয়া হবে। অন্যের ফিঙ্গার না, তোমারটা তোমাকে মিলায় দিব। ফিঙ্গার পর্যন্ত মিলায় দিবে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে। ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর দেওয়া চোখটা দিয়া কতবার দেখছো, কি কি দেখছো, এটা আমাদের কাছে সুরক্ষিত আছে, যদিও আমরা মিলাইতে পারবো না। কতবার দেখছি, কি কি দেখছি, আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে। তুকফিস সুদূর, দিলের ভিতরে বৈশা বৈশা কি ভাবতেছ, ওটা পর্যন্ত সুরক্ষিত আছে। সবাই যে আমাকে ওয়াজ শুনতে আসে এমন না, অনেকে আসে আমাকে ওয়াজ রেকর্ড করতে। ওই যে মিডিয়ালারা আইসে রেকর্ড করতে, ও শুনতে হয় না। এরকম কিছু ফেরেশতাও আছে, শুনতে আসে না, রেকর্ড করতে আসে। মোল্লা কি বলে দেখি। এই জন্য তো মাঝে মাঝে ফোন হইতো আমগো কাছে, মাঝে মাঝে ফোন হইতো, এখন হয় না, আবার কবে থেকে শুরু হয় আল্লাহ জানে। আগে হইতো হুজুর কি বলেন আমরা জানি। এই জন্য বলতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিবে। মাসটা শুরু হয়েছে, মনে হয় সপ্তাহ পারও হয়ে গেছে, বাকিটাও পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, খুব কাজে লাগাই, ইবাদতের মাত্রা বাড়ায়া দিই, দোয়া বাড়ায়া দিই। খারাপ গুণ যেগুলা ভিতরে আছে, অভ্যাস যেটা এই অতীতে করতাম, ওগুলাকে চিহ্নিত করে ছাড়তে চেষ্টা করি। ওর জায়গায় ভালো আমল, ভালো জিনিসের অভ্যাস করতে চেষ্টা করি। আরে মেরে দোস্ত, একদিন আপনি হাসবেন, আমি আর কি হাসবো। জান্নাত পাওয়া গেলে আপনি হাসবেন, নাহলে কোরআন কেন বলবে উজুহু ইয়াউমাইদিন মুসফিরা। কিয়ামতের মাঠে সবাই কাঁদবে আর ও হাসবে। কোরআন বলতেছে উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুন। উঠায় দেখেন না, 30 পারায় আছে, সূরা নাবানাস আবাসার ভিতরে আছে। উঠায় দেখেন, আল্লাহ তো সুস্পষ্ট করছে, সারা দুনিয়া যেখানে কাঁদবে ও হাসবে। উজু, ও চিৎকার দিবে খুশিতে, হা উমুকরা উ কিতাবিয়া ইন্নী দানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও খুশিতে চিৎকার দিবে আর বলবে জানতাম এরকমই হবে। বিদায় সুযোগগুলাকে কাজে লাগাইছিলাম, এদিক ওদিক হতে দিই নাই। তো ওই দিন খুশিতে চিৎকার দিবে। কোরআন বলতেছে হা উমুকরা, হা কয়া চিৎকার দিবে, হাস্যাস বাশ্বাস থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, বড় বড় চেয়ারে বৈশা ইয়ানদুরুন দেখতে থাকবে। দুনিয়া ওর দিকে তাকায় বলবে লোকটাকে, এত সুখে, আমরা এত কষ্টতে, এরকম চেয়ারে উচ্চা উচ্চা মিম্বরে বৈশা, রাজকীয়র চেয়ে রাজকীয় চেয়ারে বৈশা দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন। কোরআন এটা বলতো না কোনোদিন, সব সুস্পষ্ট করে দিছে। আল্লাহ আমাদেরকে করার বুঝার তৌফিক দান করে।